অনেকদিন ধরেই ভাবছি যে গ্রামের বিলে মাছ ধরতে যাব, কিন্তু বাড়িতে এতটাই কাজের চাপ যার জন্য মাছ ধরতে আসা হচ্ছে না। যেহেতু শীত চলে যাচ্ছে, বিলের পানি অনেকটাই কমে গিয়েছে। ছোটবেলায় বড়শি নিয়ে মাঝে মধ্যে এই বিলে মাছ ধরতে আসা হলেও প্রায় 7-8 বছর আসা হয়নি, কারণ সব সময় কেরালায় কাজের জন্য থাকতাম। তো যাই হোক, সকাল 6টার সময় বাড়ির কাজে লেগে গিয়েছিলাম। মাছ ধরতে আসার কোনো প্রোগ্রাম ছিল না। 3 ঘন্টা কাজ করার পর গ্রামের কয়েকজন বলল, চলো বিলে মাছ হচ্ছে, আমরা আজকে মাছ ধরতে যাই। তারপর কাজ ছেড়ে আমরা 6 জন বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের বিলে যাওয়ার জন্য। এটা হচ্ছে খেড়ের মাঠ, মানে ছোট থেকে এই নামেই চিনি আমরা। আমাদের বাড়ি থেকে প্রায় 3.5 কিলোমিটার দূর। মানে এই জমিগুলো বর্ষার সময় পুরো পানিতে ডুবে যায়, যার কারণে এই জমিগুলোতে প্রচুর পরিমাণে মাছ কাঁকড়া হয়। যেহেতু শীত চলে যাচ্ছে আর গরমের আবহাওয়া পড়ছে, তাই বিলের পানি নেই বললেই চলে। যদিও আমাদের আরো কিছুদিন আগে আসতে হতো মাছ ধরতে, মানে অনেকেই মাছ ধরেছে এখানে, সেই রকম কোনো মাছ দেখতে পাচ্ছি না আমরা। তাই সবাই মিলে প্ল্যান করলাম যে মাছ আর ধরবো না, কাঁকড়া ধরবো। আমরা এখন চলে এসেছি কাঁকড়ার রাজ্যে। মানে অবাক করা বিষয়, প্রত্যেকটা গর্তে কাঁকড়া আছে। যদিও ওদের ধরতে খুব ভয় করছে, কাঁকড়াগুলো ধরতে গেলেও খুব বাজেভাবে আমাদেরকে কামড়াচ্ছে। অনেকটা ভয় করছে কাঁকড়াগুলো ধরতে, তবু আমরা সাহস করে কাঁকড়াগুলোকে ধরে টেনে বের করছি। যদিও এই জমিগুলিতে প্রচুর পরিমাণে শালুক ফুল ফোটে, তবুও সেরকম আর দেখা যাচ্ছে না, পানি শুকিয়ে যাচ্ছে। তাই এই 4টা পেয়েছি, তবে এগুলো বাড়ি নিয়ে যাবো। তো যাই হোক, 6 জন মিলে প্রায় 3.5 থেকে 4 কিলো কাঁকড়া পেয়েছি আমরা। তারপর এগুলো সমান ভাগে ভাগ করে যে যার ভাগ নিয়ে যাচ্ছে। তো অনেকেই হয়তো কাঁকড়া খায় না, কেউ বলবে হারাম, কেউ বলবে হালাল। আমি কিন্তু খাই। আর যারা যারা কাঁকড়া খাও কমেন্টে অবশ্যই জানাবে।